السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، قال الله عز وجل في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل مرضك، وفراغك قبل شغلك، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नाम जातो जोती मोहम्मद नाम जातो जोती ततोई मधुर लागे ततोई मधुर लागे ए नामे एतो मधु আছে এ নামে এত মধু আছে কি জানি তো আগে কি জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দপুর ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ৫১তম এই মহান ইসলামী জলসা নির্ধারিত নির্বাচিত সুদক্ষ ও সুচিন্তিত বন্ধুবর হযরত মাওলানা মুফতি সাবির আলী সাহেব, মহামান্য সাহেবে সাদার, আজকের জলসার সভাপতির আসন অলঙ্কৃতকারী বিদায়ী বক্তা বন্ধুবর হযরত মাওলানা মুফতি মাহমুদুল্লাহ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠে, তার ইলমে, তার আমলে আল্লাহ তারাক্কি দেন। খুব হৃদয় সহ আলোচনা রাখছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনাকে কবুল করেন। সকল উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। সম্মুখে বসে থাকা কয়েক বছর ধরে আপনাদের মাঝে আল্লাহ আমাকে আসার সুযোগ দিচ্ছেন। এবছর আল্লাহ আনালেন আমার সেই আল্লাহ প্রেমী, নবী প্রেমী, ওলি প্রেমী, সুফি প্রেমী, আলেম ওলামা প্রেমী, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার ভাইজান ও আব্বা জানেরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থিত পদ্মা নসীনা মমতাময়ী আম্মা যেন বোনেরা, সকলকে শ্রেণীগত ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছি। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, মানুষ দুনিয়ায় আছে মানে সে লেনদেন করে, লেনদেন না করলে দুনিয়ায় থাকা যাবে না। কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের সাথে লেনদেন করলে লস হয়, লাভ হয়, কিন্তু লেনদেন যদি আল্লাহর সাথে করা হয় লস না লাভ? তো সে আল্লাহর সাথে লেনদেন করতে পারলে কত লাভ, এই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার নিয়ত করছি। তবে ঘড়ির কাঁটা ১২টা, আর ১২টা বাজলে সবারই ১২টা বেজে যায়। শ্রোতা বলেন, বক্তা বলেন, তবে আল্লাহর কাছে দোয়া চেয়ে বসে আছেন আগ্রহ সহকারে দোয়া করছি আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাকেও আপনাদের সকলকে দুটো কথা শুনে বুঝে আমলের নিয়ত এখান থেকে ওঠার তৌফিক দেন। একটু উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তার মহাসমুদ্র আল কোরআন পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা তাওবা। রব্বুল আলামিন আমাদের মতো একদল বিশ্বাসী বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে ব্যবসা করতে চাই, করবে নাকি আমার সাথে ব্যবসা? ও বিশ্বাসীরা, দাও দাও তোমাদের জীবন দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। ও দুনিয়ার মুমিন বিশ্বাসীরা, দাও না দাও তোমাদের সম্পদ দাও, বিনিময়ে জান্নাত নিয়ে যাও। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ জান্নাত দেবে, জান্নাতের বিনিময়ে জীবন দিতে হবে, জান্নাতের বিনিময়ে সম্পদ দিতে হবে। ভাই, যদি জান্নাত না নিয়ে আমি মনে করি না আল্লাহর সাথে ব্যবসা করব না, আমি আমার জীবনটাকে রাখতে চাই, রাখা যাবে? সম্পদটাকে রাখতে চাই, নিয়ে যাওয়া যাবে? তাহলে সেই যখন ছাড়তে হবে, আল্লাহকে দিয়ে দিলে লাভ না লস? ভাই বাজি আমার, রব্বুল আলামিন এই আদেশটা দুনিয়ার কোনো কিতাবে দিলেন না, রব্বুল আলামিন এই আদেশটা দুনিয়ার কোনো পুস্তকে দিলেন না, রব্বুল আলামিন এই আদেশটা দিলেন তার পাক কোরআনে। সুতরাং যারা কোরআন পড়তে জানে তাদের কাছে প্রতি বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। যারা কোরআন জানে, কোরআন পড়ে, তাদের কাছে এই বার্তাটা গ্রহণ করাটাই স্বাভাবিক। কিন্তু কোরআন থেকে যারা দূরে, কোরআন থেকে যারা বঞ্চিত, তাদের জন্য বড় কষ্টকর, কেন তারা কোরআন সম্বন্ধে জানে না। রব্বুল আলামিন ওই কিতাবটাকে পৃথিবীর মধ্যে এমন সম্মান দিয়েছেন, আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহের অবকাশ নাই। একটু জোরে বলা যাবে না? পৃথিবীর বুকে ইসলাম বিদ্বেষী যত শক্তি আছে, যত শত্রুতা আছে ইসলামের বিরোধী, তাদের মূল টার্গেটই ছিল মুসলমানকে কোরআনচ্যুত করা, কোরআন ছাড়া করা।
ছোটবেলায় একটা কবিতা শুনতাম, আমি ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্থান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। এটা অনেকের মনে মনে আছে, শুনতাম ছোটবেলায়। কোরআন থেকে মুমিনকে যদি দূরে ঠেলে দেওয়া যায়, প্রথম লাভ কি? প্রথম লাভ ধ্বংসর অনিবার্য। ধ্বংস কি? বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মধুর জবানে বলে গিয়েছিলেন, ও মুহাম্মদ, আমি রাসূল চলে গেলাম, তোমাদের সবার সাথে আমার হয়তো দেখা হবে না, কজন আল্লাহর ওলি হবে, কজন মারিফাতের শীর্ষ চূড়ায় উঠবে, কজনের কাছের দরজা খুলবে, আমি রাসূল জানি না। আমি চলে গেলাম উম্মত, দুটো জিনিস রেখে গেলাম, তারাত্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। উম্মত চলে গেলাম, কোরআন রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, আঁকড়ে ধরে থেকো, পশ্চিম কানেও পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলা যাবে না? রাসূল দায়িত্ব নিয়ে বলেছে। তাহলে কোরআন ধরলে পথভ্রষ্ট হবে না, কোরআন ছাড়লে তাহলে পথভ্রষ্ট হবে। যত যুদ্ধ হয়েছে, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, খাইবার বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মুসলমানদের উপরে যত অত্যাচার এসছে, নিপীড়ন এসছে, মূল কারণ এদেরকে কোরআন হারা করতে হবে। পারিনি, যুগে যুগে বহু ষড়যন্ত্র করে পারিনি, কিন্তু বর্তমান যুগে না পারলেও কমতি নেই। বর্তমান যুগ এত ভয়াবহ যুগ, ফিতনা যদি আপনি ভাগ করেন, সততা কতটুকু আছে 10%, তো ফিতনা আছে 90%। ভাই ভাই জানি না কতটা আপনার উম্মতকে নিয়ে ভাবেন, জানি না কতটা সমাজ নিয়ে ভাবেন, জানি না বর্তমান যুগ নিয়ে কতটা চিন্তা ভাবনা করেন। ও ভাই বাপ, জানার নয় কলিজার একটা জানার কথা আপনাদের বলি, আজ মুসলমান কোরআন থেকে এত দূরে একটা সময় জীবন দিয়ে দিয়েছে। সাহাবারা কোরআন ছাড়েনি, একটা সময় মুসলমান জীবন উৎসর্গ করে দিয়েছে, কোরআন ছাড়তে রাজি হয়নি। ইহুদি খ্রিস্টান মুসলমানদের চরম দুশমন যারা, তারা যখন দেখলো মুসলমানদের উপরে আমরা বল চালিয়ে, জোর করে যুদ্ধ চালিয়ে তাদেরকে কোরআনচ্যুত করতে পারবো না, তাই তারা প্রথম একটা পদক্ষেপ নিয়েছিল ঠান্ডা মাথায়, সেটা হলো প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই মুসলমানকে কোরআন হারা করবে। প্রিন্ট মিডিয়া, পত্র পত্রিকা, ম্যাগাজিন। একটা সময় শিক্ষিত যুবকরা ম্যাগাজিন পড়তে, গল্পের বই পড়তে ভালোবাসত, কিন্তু ওরা সাকসেস হলো না। শিক্ষিত তারা তো পড়বে, বাকিরা তো পড়বে না। মুসলমান কোরআনচ্যুত হচ্ছে। ওরা সর্বশেষ আর সফল পদক্ষেপ নিয়ে, সেটা হলো ইলেকট্রনিক মিডিয়া। আজ ইহুদি খ্রিস্টান, আপনি গুগলে যা করবেন সব ওদের কাছে খবর আছে, নিউজ আছে। ইউটিউব ব্যবহার করবেন, কোথায় বসে ব্যবহার করছেন, কি আপনি বলছেন, সব ওদের কাছে নিউজ আছে। কোথায় মোবাইলটা আছে ওরাও সেটাও জানে, কে ব্যবহার করে সেটাও জানে। অর্থাৎ ওরা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ওরা কিছু না পারলেও পেয়ে গেছে এই মোবাইল নাকি ভাইরাস ঢুকিয়ে দিয়ে মুসলমানকে কোরআনচ্যুত করতে। ভাইবার জিহাদ দুঃখের সাথে বলতে হয়, একটা সময় মাগরিবের পরে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আজ সেই মুসলমানের ঘর থেকে মাগরিবের পরে কার্টুনের আওয়াজ ভেসে আসে। মুসলমান কোরআনের কল্পনা করে ওদের মসজিদ থেকে গানের আওয়াজ শুনতে পাবে, কিন্তু আজ সফল হয়ে গেছে, মসজিদের মধ্যে গান বাজাতে সফল হয়ে গেছে। মুসলমান কল্পনা করতে পারেনি ওদের জলসার মাইক থেকে কোরআনের গানের আওয়াজ ভেসে আসবে, আজকে সফল হয়ে গেছে। আজকে জলসার মাইক থেকে গানের আওয়াজ ভেসে আসছে। ওরা ফিরেছে মুসলমানের ঘর থেকে সকালবেলা বা ফজর কোরআনের তেলাওয়াত ভেসে আসতো। আর ঘুমের আগে ওই মোবাইল না দেখলে ঘুম আসে না। ওই ইমাম হোক, ও আলেম হোক, ও পীর সাহেব হোক, ও মুরিদ হোক, ও নামাজি হোক, ও বেনামাজি হোক, মোবাইল ছাড়া চলার উপায় নাই। সুতরাং ফজরের নামাজ পড়ে ঘুম ভাঙছে বেলা 8টা-10টায়। ওদের টার্গেট ছিল কোরআনচ্যুত করা, কোরআনচ্যুত করতে পেরেছে। ভাই বলছি
আজকে যে স্মৃতি বিজড়িত জলসা 51তম, একটু বলবেন আল্লামা হুজুরের ছোট ভাইজান, আপনাদের এলাকার গর্বের ধন, আল্লাহর প্রিয় বান্দা কোরআন জানতেন? কথা বলেন। আল্লামা হুজুর এবং তার ছোট ভাই কোরআন জানতেন না জানতেন? জানতেন। দরবারে এসছেন মহব্বতে ভালোবেসে, কত দূর দূর থেকে এসছেন, বসিরহাট থেকে অনেক এসেছেন। এসছেন কেন? আমি আপনাদের কাছে সর্বশেষ বক্তা হয়ে, ইতিপূর্বে বক্তারা যা বলেছেন আপনারা নেন, কিন্তু আমার একটা দাবি, একটা জিনিস নিয়ে যেতে হবে। আর এই সৈয়দপুর দরবার থেকে আপনাকে নিয়ে যেতে হবে। আমি আপনার কাছে অনুরোধ করে বলতে চাচ্ছি, আম্মা জান মা বোনদের দেখলাম গল্পে লিপ্ত হয়ে আছে, মহিলাদেরকে আলাদা বসার বন্দোবস্ত করেছেন, সাউন্ড সিস্টেম ওখানে না, একটা বক্স দেন, ওরা বসে বসে গল্প করছে। ভাই ভাবছি আপনাদের সামনে বসে আছেন, শুনতে পাচ্ছেন, তাদের কাছে ভিক্ষার ধরে আমি আব্দুল কাইয়ুম পাচ্ছি। আম্মা জান মা বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে আপনাদের কাছে আমি সর্বশেষ বক্তা হয়ে দাবি করি, আজকে নিয়ত করে উঠতে হবে, আমাদের প্রত্যেকের বাড়ি যদি 4 জন সদস্য হয়, 4 জনের 4টে মোবাইল এখন আছে। বাপের একটা মোবাইল, মার একটা মোবাইল, ছেলের একটা, মেয়ের একটা, ফিঙ্গার লক, ফেস লক, একেবারে মোবাইলটা খুলতে পারবে না। এমন একটা মোবাইল কমপক্ষে 5000 সেকেন্ড হ্যান্ড নিয়েছে, বেশি বেশি কোনো সীমানা নেই, কত হতে পারে। 5000 টাকার একটা মোবাইল নেওয়া গেল 4 সদস্যের জন্য 20,000 টাকা। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, বান্দা জীবনে সবার সাথে সম্পর্ক গড়ার জন্য তুমি মোবাইল কিনলে, আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা হয়নি? ও চাচা জি আমার, ও দাদু আমার, ও নওজোয়ান বন্ধু আমার, আল্লাহ যদি প্রশ্ন করে বলে, বলো বান্দা দুনিয়ার সবার সাথে কথা বলতে ইচ্ছা হলো, আমার সাথে কি একটু কথা বলতে তোমার ইচ্ছা হয়নি? কি উত্তরটা দেবেন? সেদিন হয়তো আল্লাহর সাথে মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকতে হবে, হে আল্লাহ ইচ্ছা ছিল, তবে কোনোদিন কথা বলার সুযোগ হয়নি। আল্লাহ যদি বলে, কেন ও বান্দা আমার সাথে কথা বলার সুযোগ হয়নি কেন? আমি তো কথা বলার জন্য যে কোরআনটা নাযিল করেছিলাম তার নাম দিয়েছিলাম কালামুল্লাহ। আল্লাহর সাথে কথা বলার জরিয়া একমাত্র মাধ্যম, তার নাম হলো কোরআন। একটু জোরে বলা যাবে? ও বান্দা কেন কেন সেই কোরআন থাকার পরেও আমি তো কথা দিয়েছিলাম, পৃথিবীর সবাই চেষ্টা করলেও ওই কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না। তোমার জামানায় কি কোরআন ছিল না? আপনি আমি বলবো অবশ্যই আল্লাহ ছিল। আল্লাহ যদি বলে কোরআন কেন কেননি, কোরআনের দামটা কি অনেক বেশি ছিল? উত্তর দিয়ে বলবেন কিনা, দাম তো অনেক বেশি না, 250-300 টাকায় কোরআন পাওয়া যেত। কেন কেননি, কেন পড়ুন? ভাই রাজ্যে উত্তর কি দেবেন? উত্তর তো কিছুই নাই। আপনার হয়তো মনে তেরাস, আপনার মনে বিরাট ভয়, আপনি বলেন হুজুর আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আজকের জলসায় যারা এসেছেন নিয়ত করে ওঠেন, আগামীকাল আপনার একটা পার্সোনাল কোরআন থাকবে, নারীর একটা কোরআন, আপনার একটা কোরআন, আপনার মেয়ের একটা কোরআন, ছেলের একটা কোরআন, যে কজন সদস্য প্রত্যেকের একটা করে কোরআন থাকবে। আপনি বলতে পারেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন জানি না। আমি বলছি আজ থেকে এই কথাটা আর বলবেন না। আমি দাবি করে বলছি আপনি কোরআন পড়তেও পারেন, আপনি কোরআন জানেন। আপনি বলবেন হুজুর আমার ব্যাপারে আপনি বেশি জানেন, এই ব্যাপারে বেশি জানেন। তার মানে আমার আপনার উপরে পূর্ণ বিশ্বাস, আপনি একজন মুমিন মুসলমান জানেন, মন হয়ে আপনি তো নামাজে দাঁড়ান, সময় পেলে অবশ্যই আল্লাহর সামনে হাত পেতে নামাজে দাঁড়িয়ে যান। এই নামাজে যখন দাঁড়ান আপনি কি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম? ও ভাই বাবজি, এই সূরা ফাতিহাটা কি কোন বাংলা বইয়ের পাঠ? এটা কোন সায়েন্সের একটা পাঠ? এটা কি ম্যাথের কোন পাঠ? এটা কি কোন ভূগোলের পাঠ? না 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 না, এটা হলো কোরআনের এমন একটা সূরা, রব্বুল আলামিন রাসূল বলেছেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। একটু জোরে বলা যাবে? সূরা ফাতিহা কোরআনের মা। আপনি কি পড়তে পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস কি আপনি
আপনার মুখস্থ নাই, আপনার সূরা ইখলাসটা তো দুনিয়ার কোনো পাঠ, কোনো দুনিয়ার কোনো বইয়ের পাঠ না, ওটা কোরআন এমন একটা সূরা, রাসূল বলেছেন সুলুসুম মিনাল কোরআন, কোরআনের 1/3 কোন বান্দা যদি 3 বার ওটা পড়ে 1 খতম কোরআন পড়ার সওয়াব পায়। বলে বলা যাবে আপনি কি সূরা ফালাক জানেন না, সূরা নাস জানেন না, আয়াতুল কুরসি জানেন না, সূরা কাউসারটা জানেন না, আপনি এক্ষুনি বললেন কোরআন জানি না। কেন বললেন? আপনি অবশ্যই কোরআন জানেন, কোরআন পড়তে পারেন, এটা বলতে পারেন আমি আরবি জানি না। কি বলতে পারেন? আমি আরবি জানি না বলতে পারেন। কোরআন জানেন, কোরআন পড়তেও পারেন। মোবাইলের অপশন তো ইংলিশে, ইংলিশ তো সবাই জানে না, মোবাইল চালাতে পারে না, কথা বলে না। ইংলিশ না জানলে যদি মোবাইল চালানো যায়, তো আরবি না জানলেও কোরআন পড়া যায়। বেরিয়ে বলা যাবে মোবাইল কিনে নিয়ে অপশন জানতেন না, 2-1 দিন তারা জানে, তাদের পাশে বসবেন থাকলে। এখন আপনার মোবাইলটার উপরে এত আপনার দক্ষতা এসে গেছে, সব জেনে গেছেন কি কোথায় আছে, সমস্যার কিছুই হয় না। কেন? কোরআন করলে মহব্বত বাড়ে, থাকতে থাকতে অভিজ্ঞতা বাড়ে, বারবার তুলতে ফেলতে তার সম্বন্ধে জানা যায়। ও ভাই বলছি, বয়স 45 হয়ে গেল, বয়স 65 হয়ে গেল, 70 কোথায় চলে গেল? ওই কালো চুল পেকে গেল, ওই কালো দাড়ি পাক থেকে গেল, ওই কালো রোগ থেকে গেল, সব জীবনে অর্জন করলাম। সাইকেলটা বাইক হয়ে গেল, বাইক চালাতে পারি না বলে চার্জিং বাইক কিনলাম, যাতে করে আমার অ্যাক্সিডেন্ট গুলো না হয়, নরমাল চলতে পারি। সব জীবনের আশা পূরণ করলাম, কিন্তু কেন 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 আল্লাহর সাথে একটু সম্পর্ক করার ইচ্ছাটা আমার আপনার মনে জাগে না। দোষটা আপনাদের না, দোষটা আমাদের। আমরা এসে অনেক কথা বলেছি, আল্লাহর সাথে সম্পর্ক করার কথা বলিনি, আল্লাহ নিজের দরবারে গেলে এটাই হয়। আল্লাহ বলা বান্দাগুলো আল্লাহকে চিনতে শেখে, হৃদয় থেকে আল্লাহর নাম মুছে যা বান্দা বান্দের হৃদয়ে ওই আল্লাহর নাম জেগে ওঠে। এই জন্য নিজের দরবারে যেতে হয়। আজকে এত সুন্দর একটা দরবারে এসেছে, নিয়ত করে কোরআন কিনবো, আমার একটা কোরআন থাকবে। ইমাম সাহেবের কাছে চলে যান, আরবি জানেন না, কোরআনটা খুলে কোথায় সূরা ফাতিহা আছে হুজুর একটু দেখিয়ে দেন। আপনি কলম দিয়ে রাখেন, কাগজ দিয়ে রাখেন, চিহ্নিত করে রাখেন, আঙুল বোলান, হুজুরকে নিয়ে একটু আঙুল বোলান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরবি জানেন না, তবে দেখে দেখে আঙুলটা বোলান, আর রহমানুর রহিম। 1 সপ্তাহ লেগে যাক, 1 মাস লেগে যাক, 1 বছর লেগে যাক, সমস্যা নাই। সূরা রাস্তা থেকে দেখে খোলেন, সব বারবার পড়ে, সকালবেলা পড়ে, সন্ধ্যাবেলায় পড়ে, দেখবেন ওই বারবার কোরআন খুলতে খুলতে একদিন মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে, আমি শুনেছি নাকি ব্যবসায় উন্নতির জন্য একটা সূরা আছে, ওই সূরাটা পড়লে আল্লাহ ব্যবসায় কোনোদিন অনুমতি দেয় না। ওই কোরআনের মধ্যে নাকি একটা সূরা আছে, কবরে গেলে সেই সূরাটা নাকি পড়লে কবরে জ্যোতি বানানো হয়। আমি বাড়ি পড়লাম, মিটার অগ্রিম নিয়ে রাখি, কেন বাড়ি করলে অন্ধকার বাড়িতে থাকা যায় না। কবরে যাবো নাকি সবাই যাবো, সেখানের বাকিটা কোন সূরা, সেই সূরাটা একটু পড়ি। ওই মোবাইল ঘাটতে ঘাটতে যাবো, অনেক অপশন মেনে যান। কোরআন ঘাটতে ঘাটতে অভিজ্ঞতা বাড়বে, আকর্ষণ বাড়বে, আপনার মনের মধ্যে চাহিদা বাড়বে। আল্লাহ চাইলে কোরআন পাঠকারী আপনি হয়ে যাবে। ওরে বলা যাবে কি লাভটা হবে? সবচেয়ে বড় লাভ বিশ্বনবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবিহি। আমার উম্মাহ, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন পড়লে কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন তোমার জন্য শাফাআতকারী হয়ে যাবে। বলে বলা যাবে ওই কোরআন তোমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। ভাই বাচ্চি আমার, আজ আমার সমাজ কোরআন ছুটি। আপনাকে বোঝানো হয়েছে কোরআন ছুটে গেলে ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার, তাই কোরআন নেই। কত ভাই আছে জীবনে কোরআনে হাত দেয়নি ভয়। আরে ভাই, কোরআন স্পর্শ করার জন্য আল্লাহ 27 পারা 16 পৃষ্ঠা সূরা ওয়াকিয়ায় বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক যারা তারা ধরতে পারবে না। যারা পাক, গোসলের ফরজ জানে, উযুর ফরজ জানে, যারা নামাজ পড়ে,
দেহটা পাক করতে শিখেছে, এদের জন্য কোরআন ধরতে কেউ যেন বাধা না দেয়, যদি বলা যাবে। এত ভয় কিসের? কোরআন কেনেন। নওজোয়ান যুবক বন্ধু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে আপনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখবেন শরীরের মধ্যে এমন একটা ভাব তৈরি হয়, ঘুম আসতে চায় না। কেন? ওই যে আলোটা আপনার চোখে পড়ে, ওতে আপনার মস্তিষ্কের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে দেয়, ঘুম আসতে চায় না। ফেলে দেন এমন মোবাইলকে, রেখে দেন এমন মোবাইলকে, ফ্লাইট মোড করে দেন, বন্ধ করে দেন, রেখে দেন আপন জায়গায়। আপনি বাড়ি এসে রাস্তা দায়ী করে খাওয়া দাওয়া সেরে আপনি উযু করে এবার কোরআনটা তুলে পুরান পাতা ওই সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, একটু পড়তে পড়তে রাতে ঘুমিয়ে পড়ে, ইনশাআল্লাহ আজিজ মনের দিক থেকে এত তৃপ্তি পাবে যে আল্লাহর সাথে কথা বলে ঘুমাচ্ছি, এটা যদি বলা যাবে। আল্লাহর সাথে কথা বলে ঘুমানোর সুযোগ হবে। তাই ভাবছি আমার, তাই যতই আলেমরা নসিহত করুক, বক্তারা বক্তব্য দিয়ে যাক, আমার জন্য মনে হচ্ছে এই সময় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো জাতির হাতে কোরআন তুলে দেওয়া হোক। কোরআন তুলে দিলে অটোমেটিক রাসূলের ওই দোয়া পাওয়া যাবে, পথভ্রষ্ট জাতি হবে না। নাম্বার 2, কিছু বক্তা নামের তক্তা, কিছু আলেম নামের জাহিল আসনগুলো দখল করে রেখেছে। আমার যুবকদের মাথাগুলো খাচ্ছে, এটা করা বেদাত, ওটা করা বেদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তখন ওরা অবশ্যই দলিল দেখে, হাতে তো কোরআন আছে, এখন মোবাইলে ক্লিক করে, গুগল মুফতিকে ক্লিক না করে ওই কোরআন মুফতিকে ক্লিক করে কোরআন উত্তর দিয়ে দেবে, যদি বলা যাবে। তীর মানা যাবে না, কথায় কথায় বায়াত হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নিয়ামত বানিয়েছেন, যদি বলা যাবে। সূরা ফাতিহা পড়েন না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ দোয়া করতে বলেছে, নামাজে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ তাদের পথে চালাও যাদের আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, যদি বলা যাবে। 50 বছর হয়ে গেল, এখনো বলেননি কেন? কি পেয়েছেন? আল্লামা হুজুরের ছোট ভাই হযরত মাওলানা কুদ্দুস সাহেব হুজুর কি কেন বলতে পারেন নাই? হ্যাঁ বলতে পারেননি, এই জন্য আমি বলবো এই কারণেই বলতে পারেননি, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে, যদি বলা যাবে। বিশ্বনবীর সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেছেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবেসে নেয়, আরশে আজিম থেকে চিৎকার করে বলে, আমি আল্লাহ অমুকের বেটা অমুককে ভালোবাসি। ওরে জিবরাইল, তুমি সবাইকে বলে দাও ওরাও যেন ওকে ভালোবাসে। জিবরাইল এলান করে আসমানের উপরে, আসমানের ফেরেশতারা শুনে বলে, আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি। আসমানের ফেরেশতা, দুনিয়ার ফেরেশতাদেরকে বলে, দুনিয়ার ফেরেশতারা মানুষের অন্তরে অন্তরে ইলহাম তৈরি করে দেয়, মানুষের অন্তরে অন্তরে মহাব্বত তৈরি করে দেয়। ওই মানুষটা তখন সবার প্রিয় হয়ে ওঠে, এটুকু বলা যাবে। প্রিয় হয় কখন? আল্লাহ যখন তাকে ভালোবেসে নেয়, যদি বলা যাবে। বলতে পারেননি কেন? আল্লাহর মকবুল বান্দাদেরকে আল্লাহ অমর বানিয়েছেন, চলে যাওয়ার পরেও মানুষ তাকে ভুলতে পারবে না, এটা যদি বলা যাবে। ওই কোরআন যদি না জানি কি করে জানবো মুমিনের মর্যাদা? ওই কোরআন যদি না জানি কি করে জানবো সাহাবাদের মর্যাদা? ওই কোরআন যদি না জানি কি করে জানবো ইমামদের মর্যাদা? কথায় কথায় বলে আবু হানিফা হাদিস জানতো না, বিয়াদব। আবু হানিফা হাদিস জানতো না, ও এই যুগে যখন হাদিস জানতে পেরেছে। বিয়াদব কোথাকার, কারো কথা বলো জানো? আবু হানিফা হাদিস জানতো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক স্বামী স্ত্রী কি করেছে, একে অপরকে রাগ বশত স্বামী বলেছে, তুমি আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি কথা বলবো না, আল্লাহর কসম। আর স্ত্রী তো একটু বেকা নারী, নারী মানে কি বেকা যায়? সুতরাং ও স্বামী যে অঙ্গীকার করছে, উল্টো বলেছে, তুমি আমার সাথে কথা না বললে আমিও বলবো না, আল্লাহর কসম। শুরু হয়ে গেছে, কথা কেউ বলবে না। মানে দেখেন না, বাড়িতে স্বামী স্ত্রী যাতে বিয়ে হয়েছে কি হয়, কথা রাগারাগি, কথা বন্ধ হয়। এখন বাইকের চাবি পাচ্ছেন, সকালবেলা উঠে কাজে যাবে,
ছেলেকে বলছে জিজ্ঞাসা করো তোর মাকে চাবিটা কোথায়, কেন কথা বললেন ভাই ভাই। স্বামী স্ত্রীর কথা বন্ধ, সমস্যা। কি করবে কি করবে তাড়াতাড়ি করে সে যুগের বড় একজন ব্যক্তিত্ব মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর এই তো আমরা কসম খেয়ে ফেলেছি, এই হয়েছে, কি হবে? তো হুজুর বলছে কাউকে তো কসমের কাফারা দিতেই হবে, কাউকে একটা হয় স্বামী এক কথা বলবে কসমের কাফারা দিতে হবে, অথবা স্ত্রী কসম ভঙ্গ করে কথা বলবে তার একটা কাফারা তো দিতে হবে। সে যুগে এই কসম খেয়ে কাফারা দেওয়াটা ভালো নিয়ম ছিল না, কসম রাখতে পারিনি। এখন হার মানতে বুঝে না কেউ রাজি না। বাড়ি আসার পরে আবার কথা বলল, কেউ কাফারা দিতে রাজি নয়, কেউ তার নিজের কসম ভাঙতে রাজি নয়। হঠাৎ করে স্বামীর মনে পড়ে গেল, হ্যাঁ আমাদের এই যুগে তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আছে, হয়তো বাড়িটা অনেক দূরে, আমাকে সফর করে যেতে হবে, সমস্যা নাই আমি একটু তার বাড়িতে যাই, গিয়ে ফতোয়াটা জিজ্ঞাসা করে আসি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, ইমামে আযমের কাছে ওই স্বামীটা দৌড়ে দৌড়ে পৌঁছে গেছে, কে বলছে হুজুর এই ঘটেছে। হুজুর বলছে বাড়ি যাও, স্ত্রীর সাথে কথা বলো, কোনো কাফারাও দিতে হবে না, কসমও ভাঙতে হবে না। স্বামী ফতোয়া এনেছি ইমামে আযমের কাছ থেকে। আরে ভাই যদি বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া আসে, ছোট মুফতিদের ফতোয়া গেরানো হবে না? ইমামে আযম ফতোয়া দিয়েছে, কথা বললে সমস্যা নেই। স্বামী বাড়ি এসে যেই স্ত্রীকে সালাম দিয়েছে, স্ত্রীর কাফারাটাকে ফেলো, এই আই কথা বলেছে। স্বামী বলছে কোনো কাফারাও দিতে হবে না, গুনাহও হবে না। স্ত্রী বলছে তার মানে এই তো গত কয়েকদিন আগে মুফতি সাহেবের কাছে গেলাম, তিনি যেমন করে বললে দুজনের মধ্যে কাউকে কাফারা দিতে হবে, শরীয়ত কি আলাদা, তুমি কার কাছ থেকে ফতোয়া আনলে? তখন স্বামী বলছে ইমামে আযমের কাছ থেকে আমি ফতোয়া এনেছি। স্ত্রী বলছে ফতোয়াই মানি না, এই মুফতির কাছে আবার যাও। দুজনে মিলে আবার গেছে, গিয়ে বলছি ইমামে আযম ফতোয়া দিয়েছে আপনার ফতোয়ার বিপরীত। মুফতি সাহেব রেগে গেলাম, এত হিম্মত! আবু হানিফা তো হারাম কি হালাল করে দেবে, জায়েজ কি না জায়েজ? স্বামী স্ত্রী মুফতি দুজন তিনজন মিলে দৌড়ায়, আবু হানিফা দরবারে পৌঁছে গেছে। মুফতি সাহেব আবু হানিফাকে সম্বোধন করে বলছে আল্লাহর বান্দা আবু হানিফা, আল্লাহকে ভয় করো। কাকে বলছে? আবু হানিফা, আল্লাহকে ভয় করো। আবু হানিফা বলছে কেন? আমি তো আল্লাহকে খুব ভয় করি। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? বলে তুমি তো হারামকে হালাল বানিয়ে দিচ্ছ, নাজায়েজকে জায়েজ বানিয়ে দিচ্ছ। বলে কই আমি তো কোনো নাজায়েজকে জায়েজ বানাইনি, কোনো হারামকে আমি হালাল বানাইনি। মুফতি সাহেব চিনতে পারছেন এই দুজনকে ফতোয়া নিতে আসি। বলে কি বলেছে? বলেছি কোনো কাফারা দিতে হবে না, কসম ভাঙবে না। মুফতি সাহেব দেখে না, ওনার সামনে বলেছে। হ্যাঁ এমন করে বলতে পারলেন আপনি শুনেছেন বিষয়? শুনেছি না। আচ্ছা শুনে কি বুঝেছে? বলে কি বুঝেছে বলো। স্বামী কি বলেছিলেন? স্বামী বলেছিলেন তুমি যদি আমার সাথে আগে কথা না বলো, আল্লাহর কসম তোমার সাথে কথা বলবো। স্বামী যে কথাটা বলছিলেন তার দিকে ফিরে, স্ত্রীর দিকে ফিরে। তাহলে স্ত্রীকে উনি কসম দিলেন। এখন স্ত্রীকে বলার পর স্ত্রী এবার কি বলছেন? তুমি যদি আমার সাথে আগে কথা না বলো তাহলে আল্লাহর কসম তোমার সাথে কথা বলবো না। স্ত্রী যখন পরক্ষণে কসমটা দিচ্ছেন, কার সাথে কথা বলছেন? স্বামী তো বলেছিলেন তুমি যদি আগে কথা না বলো তাহলে বলবো না। স্ত্রী আগে বলছে না বলছে না? বলা যাবে না, যেটা হবে একটা সওয়াল। স্বামী কসম খেয়েছিলেন তো এই শর্তে যে তুমি যদি আগে আমার সাথে কথা না বলো, আল্লাহর কসম তোমার সাথে কথা বলবো না। তো স্বামীর কসমের পরে তার সাথে প্রথম কথাটা বলছে স্ত্রী, বলছে কসম ভেঙেছে। সুতরাং স্ত্রী কথা বলেছে, স্বামীর কসম ভাঙিনি। এখন স্বামী তার সাথে কথা বলেছে, কসমের কাফারাও দিতে হবে না, কোনো গুনাহও হবে না, যেটা বলা যায়। এই সূক্ষ্ম মসলা দুনিয়ার আলেমদের মাথায় ঢুকবে। আবু হানিফাকে বলে হাদিস জানে না। আরে আবু হানিফা হাদিস শুধু জানতেন না, হাদিসের মজা বুঝে জাতিকে ওই রাস্তায় চালিয়ে গেছেন, যেটা বলা যাবে। ভাই বাবজি আমার এই হাতে ধরে নয় পায়ে ধরে বলে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন
বারবার শিখতে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে কোরআন ধরতে বলেছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওই ইমানদারেরা, ও দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমার সাথে ব্যবসা করো, জীবন দাও জান্নাত নিয়ে যাও। ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, সম্পদ দাও জান্নাত নিয়ে যাও। সাহাবারা কোরআন পড়তেন, তাই কোরআনের প্রতি তাদের বিশ্বাস, জীবন দিনে বিনিময়ে জান্নাত পাওয়া যায়। বলে বলা যায় জীবন দিলে জান্নাত পাওয়া যায়। সাহাবাদের বিশ্বাস কখনো জীবন দিতে কুণ্ঠিত করেনি। আমাদের জীবন তো দূরের কথা, জীবন কাকে বলে একবার বুঝতে হবে। জীবন বলে কাকে? জীবন মানে বিল্ডিং এর না, মালাখানার না, বুলেট বাইকের না, বিলাসিতার না। জীবন নাম হলো একটা শ্বাস, একটা প্রশ্বাস, এর মাঝে যেটা চলছে তার নাম জীবন। বলা যাবে কোন একটা বন্ধ হোক, এই যে টানতে পাচ্ছি টানা বন্ধ হোক, লাশ সারা বন্ধ হোক, লাশ নিঃশ্বাস ছেড়েছে আর টানতে পারছে না, লাশ টেনেছে ছাড়তে পারছে না, লাশ। জীবন অন্য কিছুর নাম নয়। এত বাহাদুরি, এত অহংকার, এত তাকাব্বুর, এত হিটলারি, এত কিছু, সব কিছু এই দুটো শ্বাস প্রশ্বাস, এর মাঝেই হলো জীবন। এটা আল্লাহকে দাও, গর্দান কাটতে হবে না। সাহাবাদের মতো জিহাদের ময়দানে গিয়ে এখন যুদ্ধের সময় নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা মেনে ওই শ্বাস প্রশ্বাসের মাঝের ওই সময়টা আল্লাহ যতটুকু চাচ্ছেন দাও, বিনিময়ে জান্নাত দাও। যদি বলা যাবে ভাই বলছি, আমরা এখন এত ব্যস্ত, একদম সময় নেই, এত ব্যস্ততা, আমাদের একদম সময় নেই, ফুরসত নেই। আহারে এত ব্যস্ত, এত ব্যস্ত, সব ব্যস্ততা একদিন ঠান্ডা হয়ে যাবে। পুরোবাদ বাক্যে আছে, সাপ সোজা হয় মারা গেলে, আর মুসলমান সোজা হয় কাফনে জড়ালে। সাপ কখন সোজা হয়? মরে যাওয়ার পর। আর মুসলমান সোজা হয় কখন? কাফনে জড়ানোর পরে, আগে সোজা হয় না। এত ব্যস্ততা। বেচারা গরিব মানুষ ভাটায় খেটে এক বছরে 10 টাকা তুলেছে, পরের বছর খেটে 1 লই বালি ফেলেছে, পরের বছর খেটে বিল্ডার তলাকে বলেছে, ভাই অর্ধেক দেব, অর্ধেক বাকি রাখতে হবে, সিমেন্ট যে রড দিতে হবে। অনেক কষ্ট করে সব জোগাড় যন্ত্র করে আগামী রবিবার ছাদ ঢালাই। ইমাম সাহেবকে বলে, সে ঢালাই মেশিন বলে, সে বিরাট আনন্দ, শ্বশুর শাশুড়ি সবাইকে দাওয়াত করেছে। বেচারা গরিব মানুষ, দীর্ঘদিনের স্বপ্ন একটা ছাদ দেওয়া বাড়িতে। রবিবার সকাল হয়েছে, ফজরের আজান হয়েছে, আত্মীয় স্বজন সব এসছে। বেচারা স্ত্রী ঘরে গিয়ে ডাকছে আর নড়ছে। কি ব্যাপার? কুটুমজন সব চলে এসছে, বাজার ঘাট করতে হবে, এক্ষুনি সব লোকজন আসবে, নড়ছে না। এত ডাক আর সারা দিতে পারছে। বালি পড়ে আছে, বালির মালিক নেই, ইট পড়ে আছে, ইটের মালিক নেই। ঢালাই মেশিনের মিস্ত্রি চলে এসেছে, এত ডাক ডাকছে আর মালিক সাড়া দেয় না। সবাই এসেছে, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জামাই আর ঘুম থেকে ওঠে না, ও চোখ আর কেউ খুলতে পারে না। তো ভাই ভাবছি সব আছে, সব ব্যস্ততা শেষ। কতটা স্বপ্ন ছিল এই ছাদ ঢালাই দিয়ে ও মেয়েটাকে বিবাহ দেবে, কত স্বপ্ন ছিল এই ছাদ ঢালাইটা দিয়ে এবার একটু ইবাদত করা শুরু করবে। অনেক ছুটেছে, আর চলবে না, এবার একটু ধীর স্থির ভাবে আল্লাহর ইবাদত করে নেবে। আহারে সব ব্যস্ততা শেষ, ওই সুযোগটুকু দেওয়া হলো না। এত ব্যস্ত। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছে, তোমার উম্মত, আমি রাসূল তোমাদেরকে বলে যাচ্ছি, 5টা কাজ করে রাখো, 5টা কাজ ঘটার আগে ঘটবেই, কোনো সন্দেহ নাই। তবে এই 5টা কাজ ঘটার আগে এই 5টা কাজ করে রেখো। বিশ্বনবী লম্বা হাদিস, বাইহাকী শরীফে রিওয়ায়াত। বিশ্বনবী বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসি। প্রথম নাম্বার রাসূল বললেন, 5টা জিনিস ঘটার আগে 5টা কাজ করো। তার মধ্যে নম্বর 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যৌবনকাল চিরস্থায়ী নয়, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালটাকে মূল্য দাও। ধরে বলা যাবে আমার নওজোয়ান যুবক বন্ধুরা, আপনার হাত থেকে, আপনার দাদুর হাতের
পাশে নিয়ে যাবেন, নিয়ে বলবেন দাদু ভাই আপনার হাত আর আমার হাতের মধ্যে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? দাদু দেখবে ওই চোখের মধ্যে একটা কান্না কান্না ভাব, এক ফোঁটা পানি যেন চিকচিক করে উঠেছে। আপনাকে বলে দাদু ভাই আমার হাতের পাশে তুই মজা করছো করো, জানো নাকি তোমার মতো বয়সে তোমার চেয়ে আমার হাতটা অনেক পরিষ্কার ছিল, অনেক মোটা ছিল, চামড়াগুলো অনেকটাই ছিল, আজকে গুটিয়ে গেছে বলে তুই মজা করছো দাদু ভাই করো, তুমি একদিন এই বয়সে আসবে। যৌবনকাল সারা জীবন থাকবে না। রাসূল বলছেন মূল্য দাও, যৌবনকালটাকে মূল্য দাও, বার্ধক্য আসার আগে যদি বলা যাবে একটু সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা যৌবনকালকে এত মূল্য দিয়েছেন, তারা পরোয়া করেনি দুনিয়ার দিকে, তারা পরোয়া করেনি সম্পদের দিকে, তারা বারবার তাদের জীবনীতে প্রমাণ করে গেছে যৌবনকালটা আল্লাহকে দিতে পারলে। এক সাহাবা খেজুর খাচ্ছে, রাসূল কি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে জান্নাতের মাঝে দূরত্ব কতটুকু? রাসূল বলছেন তোমার মাঝে আর জান্নাতের মাঝে পার্থক্য হলো তলোয়ারের ছায়া দূরত্ব। তলোয়ারের ছায়ার যে দূরত্ব আছে ইয়া রাসূলুল্লাহ, তার মানে আমি এক্ষুনি এই যুদ্ধে গিয়ে শহীদ হয়তো জান্নাত পাবো? রাসূল বলছেন যাবে, শহীদ হবে জান্নাত। সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় খেজুর খাচ্ছিলেন, খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে রাসূলের সাহাবা নওজোয়ান যুবক জিহাদের ময়দানে দৌড়ে গেলেন, লড়লেন, লড়তে লড়তে শাহাদাত বরণ করলেন। রাসূল বললেন দেখো না কত সৌভাগ্যবান, জান্নাত চাইলো সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে গেল। বলে বলা যাবে জান্নাত চাইলো জান্নাত পেয়ে গেল। যৌবনকাল রাসূল নাম্বার 2 বলেছে সিহহাতাকা ক্বাবলা মারাজিক, আমার উম্মাহ আমি তোমাদের কাছে ভিক্ষা চেয়ে যাচ্ছি না, খবরদার খবরদার সুস্থ থাকতে থাকতে কোনোদিন যেন সুস্থতাকে মূল্যহীন মনে করো না। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, এটাকে মূল্য দাও। অসুস্থ হওয়ার আগে আগে এটি যদি সারা জীবন সুস্থ থাকবেন, আর সুস্থ আছো আগামীকাল অসুস্থ হতে পারো। এই সুস্থতা আল্লাহ একটা বিরাট বড় নিয়ামত। ভাই বলছি আমার সুস্থ আছে, ঘন ঘন ঘোষ বাড়ি যাচ্ছ, কোথায় যাচ্ছ? রাত্রে বলবো আর বলবো হ্যাঁ, ঘন ঘন ঘোষ বাড়ি যাচ্ছে, সপ্তাহে বাইকের তেল ভোচ্ছা দৌড়াচ্ছে, আর কথায় কথায় বলছে অমুক হুজুর বেড়াচ্ছে, তুমি তো আলো বেড়াচ্ছিল, বোরকা পরে ঘুরছি। আরে হুজুর শরিয়াত না, বোরকা শরিয়াত না, টুপি শরিয়াত না, শরিয়াত হলো কোরআন, শরিয়াত হলো হাদিস, শরিয়াত হলো ইজমা, শরিয়াত হলো কিয়াস। বলা যাবে না আমার নওজোয়ান বন্ধু, আমি তো দেখে আশ্চর্য, একেবারে বৃদ্ধ বয়স বুড়ো দাদু আমার টোটোর সামনে বসে আছে, দাদিমাকে টোটোর পিছনে বসিয়েছে, আবার বোরকা পরে আছে, সঙ্গে ছেলে ছেলের বউ একসাথে টোটো রিজার্ভ করে বলে ঘোষ বাড়ি যাচ্ছে, ঘোষ বাড়ি যাচ্ছে। আরে ভাই দুনিয়ার পার্ক যেখানে ধর্মের সুশ্রুতি নেই যেতে পারে, চিড়িয়াখানায় গেছে, ইকো পার্কে গেছে, বেঁচে থাকা ভালো, বিপদ দেখি তো আছে, দার্জিলিং গেছে, কাশ্মীর গেছে, কিন্তু ঘোষবাড়ি কোনো পার্ক নয়, ঘোষবাড়ি হলো মন্দির। ঘোষবাড়িটা কি আসলে কত বড় মন্দির। একটা মুসলমান কখনো শিরকের আড্ডাখানায় যেতে পারে না, একটা মুসলমান কখনো শিরকের সাথে আপোষ করতে পারে না, একটা মুসলমান ইমানদার কোনদিন শিরকে যেখানে ভজন নাচনা হয় সেখানে গিয়ে মস্তি করতে পারে না। আল্লাহর আরশ কেটে যায় বান্দা শিরক করলে, আল্লাহর সবচেয়ে বড় রাগ হয় বান্দা বান্দি শিরক করলে। আহারে সেই ইমানদার সেই মুসলমান নির্বিঘ্নে দৌড়াচ্ছে। আমাদের হুজুরদের কি দায়িত্ব? আমরা আসবো, রুটি ছিড়বো আর গোশ খাবো, কলিজা ভরিয়ে চলে যাবো, এই তো আমাদের কাজ আছে। ভাই ভাবছি না না না, একজন আলেমের দায়িত্ব ন্যূনতম সে দাবি করে রাসূলের ওয়ারি অবশ্যই তাকে বলতে হবে। কে কি বলবো পরোয়া না করে জাতিকে বাঁচানোর জন্য দুটো তিত
কিন্তু কথা হলো আল হাক্কু মুররুন, সত্যটা তিতই লাগতে পারে, লাগুক তারপরও বলতে হবে, অন্যথায় জাতিকে বাঁচানো যাবে না। যৌবন কাল বেরিয়ে নষ্ট করে ফেলছে, সুস্থতা ওখানে গিয়ে নষ্ট করছে। বিশ্বরী বলছেন সুস্থতা আল্লাহর বিরাট বড় নিয়ামত, এ সময় বেশি করে ভালো কাজ করো। এমনকি রাসূল হাদিসে বলছেন একটা মানুষ সুস্থ অবস্থায় জামাতে নামাজ আদায় করে, জামাত ছাড়া নামাজ পড়ে না, মসজিদ ছাড়া নামাজ আদায় করে না, বেচারা এখন অসুস্থ হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওয়াজান শুনতে পায় কিন্তু ওর পা যে আর চলে না, ওর প্যারালাইসিস হয়ে গেছে, ওর হাত যে আর ওঠে না, ওর হাত আর চলে না, ওর পা আর চলে না, পাশ ফেরাবে তাও অবস্থাটাও পারে না, ডাকতে হয় ছেলেকে অথবা মেয়েকে, স্ত্রীকে, জোর করে পাশ ফিরিয়ে দেয়, ও বিছানায় শুয়ে শুয়ে চোখ দিয়ে পানি ঝরায়, ও আল্লাহ কি রোগ আমাকে দিলে, আমি আর উঠতে পারছি না, তোমার ঘরে যেতে পারছি না, চোখ দিয়ে পানি ঝরায়, মসজিদের কথা মনে ওঠে, মিম্বার দেখতে পায়, ইমাম দেখতে পায়, মসজিদের মুসল্লিদের দেখতে পায়, কিন্তু যে যাবে কোনো যাওয়ার ক্ষমতা নাই। রাসূল বলছেন কাঁদতে মানা করো, আমি রাসূল বলছি ইশারায় নামাজ পড়ো, ইশারায় নামাজ পড়বে, তারপরেও জামাতে নামাজ পড়ার নেকি নিতে হবে, বলে বলা যাবে না। অসুস্থ অবস্থায় ইশারায় নামাজ পড়বে, আমলনামায় জামাতে নামাজ পড়ার সওয়াব লেখা হবে, যদি বলা যাবে না। বিশ্বনবী 3 নম্বরে বললেন ফিরাদাকা ক্বাবলা শুগুলিক, আমার উম্মত অবসর সময় পেয়েছো, অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ত হওয়ার আগে আগে কেন আমার উম্মত জেনে রেখো, অবসর সময় সর্বদাই থাকবে না, একদিন এত ব্যস্ত হয়ে যাবে ওই অবসর সময়টুকু আর পাবে না। 25 বছর পর্যন্ত ছেলেদের আমভাবে বাপ মা খেতে দেয়, বিয়ে শাদীর আগ পর্যন্ত ওর হাত খরচ বাপ মা বহন করে। একটা দিন এমন আসে ছেলে যদি নিজের পায়ে না দাঁড়াতে পারে, তখন বাপ মা বলে তুই কি করবি, তুই দেখ। তখন ওই অ্যাপাচি চালানো ছেলেটা, বুলেট চালানো ছেলেটা তুলে শুধু হিট দিতে যেত 300 টাকা করে, হিট দেওয়া সব ঘুচে গেছে, হঠাৎ দেখা যাচ্ছে না, কি রে তোদের সেই বন্ধুটা কোথায়, বলছে বোম্বে গিয়ে এখন রাজমিস্ত্রি কাজ করছে, এলাকায় তো লজ্জা লাগবে তো। বিরাট ফুরসত ছিল না, বিকাল হলে বন্ধু হলে বেড়াতে বার হতো, অবসর সময় কোথায় কাটছে, এখন খুব ব্যস্ত, ফোন করলে ফোনও ধরে না, বলে সকাল 8টায় বার হই, রাত 8টায় আসি, এসে রান্না বাড়া যদি রাতে করতে হয়, যা হোক করে একটু ঘুমানোর সুযোগ পাই, আবার বললাম কি কষ্ট। ও ভাই বলছি আমার অবসর সময় সর্বদাই থাকবে না, ব্যস্ততা একদিন আসবে, ওই ব্যস্ততা সারা আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। রাসূল কারীম 4 নম্বরে বললেন আমার উম্মতকে নিয়ে আমি রাসূল তোমাদেরকে বলছি 4 নম্বর হলো কিনাকা ক্বাবলা ফাকরি, সারা জীবন সম্পদ থাকবে না, এই সম্পদ থাকতে থাকতে সম্পদ হারিয়ে যাওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই সম্পদটাকে একটু মূল্য দাও, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মানুষ আমরা মুসলমান, আমাদের কলিজা তো ছোট হয়ে গেছে, বলতে দুঃখ নেই, মুসলমান এত সংকীর্ণ মোড়া হয়ে গেছে, কিন্তু ইল্লা মাশাআল্লাহ আল্লাহ একদল বান্দাকে জিগিয়ে রাখুক, আল্লাহ তাদের সজীব রাখুক, আলহামদুলিল্লাহ। গরিব অসহায় কিন্তু তারা কুণ্ঠিত নেই, তারা যথাযথ আল্লাহর দেওয়া সম্পদকে জায়েজ পথেই খরচ করে, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে, মেয়েকে আলহামদুলিল্লাহ দিনের জ্ঞান দিচ্ছে, জায়েজ ছাড়া না জায়েজ কাজে একটা পয়সা ব্যয় করে না। রাসূল বলছেন এই সম্পদ যেটা পেয়েছো সারা জীবন থাকবে না, জায়েজ পথে খরচ করে যেও, না জায়েজ নয় করে যেতে পারলে এই সম্পদ যেদিন তুমি ফকির হয়ে যাবে, অভাবী হবে, সেদিন তোমার কাজ দেবে। বাংলা ফকির হয় কবরে যাওয়ার পর, সেদিন তোমার পয়সা যদি আল্লাহর রাস্তায় জায়েজ রাস্তায় খরচ করে যাও, সন্তানকে আলেম বানিয়েছো, মেয়েকে পদ্মা রসিনা হওয়ার পাঠ শিখিয়েছো, ও রাস্তায় চললেও তোমার কবরে সওয়াব পৌঁছাবে, যদি বলা যাবে না। নম্বর 5 রাসূল বললেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, আমার উম্মাত আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম
জীবন থাকতে থাকতে মরণের প্রস্তুতি নাও। সারা জীবন বেঁচে থাকবে না, একদিন তুমি চলেই যাবে। সুতরাং তোমার মৃত্যু আসার আগে অবশ্যই তুমি প্রস্তুতি নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 16 সূরা নাম সূরা মুজাম্মিল। আল্লাহ বললেন, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমার বান্দা বান্দিরা তোমরা যা কিছু আল্লাহর কাছে পাঠাবে, আল্লাহ কথা দিয়েছে সব তার কাছে পেয়ে যাবে। কোনদিন আল্লাহ তোমার পাঠানো জিনিসটা নষ্ট করবে না। বলে বলা যাবে এলাকায় অনেক এনজিও হয়, অনেক সমিতি আছে, দেখবেন মাঝে মাঝে সমিতি চলতে চলতে হঠাৎ সমিতি আউট। কি ব্যাপার? 50 লাখ টাকা লোকেরা আছে, সে সমিতির ম্যানেজার খুঁজে পাওয়া যাচ্ছে, হয় না? হয় না? কিন্তু আল্লাহর কাছে দিলে আল্লাহ বলছে সব পাবে, একটাও নষ্ট হবে না। বলা যাবে কেন? কেন কেন? রব্বুল আলামিন বান্দাকে আশ্বাস দিয়ে বলেছেন, তুমি যতটুকু দেবে তিনি তার চেয়ে শতগুণ বৃদ্ধি করে দেবেন। কেন? আল্লাহর ব্যাংকে কোনোদিন ডাকাতি করে না, আল্লাহর ব্যাংকে কোনো চোরের ভয় নেই, আল্লাহর সম্পদের অভাব নেই। সুতরাং বান্দা তুমি যা দেবে আল্লাহর কাছে সেটা পেয়ে যাবে। যদি বলা যাবে আমার সমাজে ব্যাংকে বই খুললে কিছু হোক না হোক দুটো জিনিস দেবে, একটা ব্যাংকের বই দেবে, অ্যাকাউন্ট খুললেই আর একটা এটিএম কার্ড দেবে, তাই না? আমিও খুলেছি, আপনিও খুলেছেন একসাথে। এখন আপনি সপ্তাহে যা কাজ কাম করেন, মাঝে মাঝে ব্যাংকে গিয়ে রেখে আসেন। আমি কোনোদিন সেটা দেখিনি। 1 মাস পরে বাজারে দেখা হয়েছে, দেখি আপনার হাতে ব্যাংকের বই, এটিএম কার্ড। কোথায় যাচ্ছ? আপনি বলছেন আমি ব্যাংকে টাকা তুলতে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছ? এই তো দেখতে পাচ্ছ। তাই মনে করলাম ওই বই থাকলেই আর এটিএম কার্ড থাকলে টাকা তোলা যায়। আমি তাড়াতাড়ি আমার টেনেছি, এনে আমার ভাইয়ের সাথে আমিও যাচ্ছি। এটিএম কি বলে, এটিএম এ ঢুকে মেশিনে যেমন ভাই কার্ড দিয়েছে, বলছে মেশিন খারাপ। তো তাহলে উপায় বলছে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গেল, ভাই গেছে আমার আগে, আমি ওর পরে। ও গিয়ে একটা ফর্ম ফিল আপ করে 10,000 টাকা তুলেছে। আমি বললাম আমাকে একটা ফর্ম দেন, আমিও ফর্ম ফিল আপ করেছি, 10,000 লিখে দিয়েছি। ম্যানেজারের মাথা থেকে পা পর্যন্ত দেখছে, দেখে বলছে মাথাটা ঠিক আছে, হাত দিয়ে দেখছে ঠিক তো আছে, কোনো সমস্যা নেই। বলছে তুমি কত লিখেছো? 10,000। তোমার বইতে টাকা আছে? টাকা মানে বুঝতে পারছি না। ও বই দিল, আপনি 10,000 দিলেন। বলছো ও বই দিয়েছে, প্রতি সপ্তাহে 5,000 করে জমা করে, 20,000 টাকা আছে, 10,000 টাকা তুলতে এসে জীবনে জমা করেছো কিচ্ছু? আমি তো বলছি তাহলে জমা করতে হয়, জমা করিনি, তাহলে ভুল হয়ে গেছে, চলে এসেছি। তাহলে শুধু বই থাকলে টাকা তোলা যাবে? আমার বাবুজি, আমার বাবুজি, আমার ভাইরা, আমার শোনেন না, আমার ইমানদার, আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক গড়ে গেছে। ওই সম্পর্কের কারণে আমাদেরকে বলা হয় ইমানদার, ওই সম্পর্কের কারণে আমাদেরকে বলা হয় মুসলমান। কিয়ামতের কঠিন ময়দানে কেউ আল্লাহর সামনে দাঁড়াবে না, যারা কাফির, যারা মুশরিক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন, ওরা উঠবে আর জাহান্নাম। কিন্তু ইমানদারদের আল্লাহর সামনে তোলা হবে। কেন? কেন? ঈমান আছে, ইসলাম আছে, এটিএম কার্ড আছে, ব্যাংকের বই আছে। এখন একদল বান্দা ওই ঈমান পাওয়ার পরে ওরা ভালো কাজ করেছিল, সুতরাং আল্লাহর সামনে ঈমান যখন পেশ করবে, আল্লাহ বলবে বান্দা তোমার নামাজ আছে, তোমার রোজা আছে, তোমার হজ আছে, যাবে না, আমার জান্নাতে চলে যাও। আমরা একদল বোকা বান্দা মনে করছি ঈমান আর ইসলাম আছে, নামাজ থাক আর না থাক, রোজা থাক আর না থাক, সৎ কাজ থাক আর না থাক, এটা পেশ করলেই মনে হয় জান্নাতে যাবে। সেদিন ঠিক অমন ভাবে লজ্জিত হতে হবে, আল্লাহ বলে কিছু পাঠিয়েছিলে, তখন বলবো আল্লাহ পাঠাইনি তো। তাহলে পাঠাওনি মানে ওই কাতারে দাও নাই, জান্নাতে একটা দিকে ভাই বাঁচি আমার রব্বুল আলামিনের কাছে জমা করলে পাওয়া যায়। এটা আল্লাহ কোরআনে একটু আগে আয়াত পড়লাম। আল্লাহকে সম্পদ দেবেন, আল্লাহ দেবে, জীবন দেবেন, জীবন দেবে। সাহাবাদের বিশ্বাস ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এক প্রিয় সাহাবা, আমার রাসূল একটা সালিশে বসে আছেন, সালিশ করতে বসেছে। কি সমস্যা? বিশ্বনবীর এক গরীব সাহাবা নালিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোট্ট জমি, জানি না হায়াত মতের কথা বলা যায় না, আমার কিছু আর নেই,
এই ছোট্ট জমিটাকে একটু ঘিরে রাখতে চাচ্ছে। এই পাঁচিল দিতে দিতে ইয়া রাসূলুল্লাহ পাঁচিলের মাঝখানে প্রতিবেশীর এত খেজুর গাছ, একটা গাছ দেখছে আমার ওই সীমানা ওর সীমানার মাঝে মাঝে পড়েছে। এখন পাঁচিল দিতে গিয়ে ওই গাছটা যদি না কাটে আমি পাঁচিলটা দিতে পারছি না। ওকে বললাম ইয়া রাসূলুল্লাহ, তুমি বললাম গাছটা কেটে নাও, কাটবে না। বললাম দাম নাও, দামও নেবে না। ও বলছে পাঁচিল ভেঙে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এত কষ্ট করে একটা পাঁচিল দিচ্ছে, একটু বলেন না বুঝি। বিশ্বনবী গরিব দরদী ছিলেন না ছিলেন না? বিশ্বনবী সারিসে বসে বললেন, ওরে আল্লাহর বান্দা, দাও না দাও, খেজুর গাছটা তুমি কেটে নাও, অথবা ওই গরিব মানুষটাকে নিয়ে ওই পাঁচিলটা করতে তুমি ওটা কেটে নিয়ে আমাকে দিয়ে দাও। আমি রাসূল তোমার কাছে একটা খেজুর গাছ চাচ্ছি। ও তখন সম্পদশালী, ইল্লা মাশাআল্লাহ, প্রত্যেকটা সম্পদশালী কিন্তু ওদের হৃদয় বড় হয় না, বরং প্রবাদ বাক্যে আছে, বড় লোক হতে গেলে কুণ্ডুর শাস্তে হয়। বকিল না হলে বড় লোক হওয়া যায় না, লোক বলে। আর বড় লোক হলেই যে হৃদয় বড় হয়, খুব কম। ইল্লা মাশাআল্লাহ, এত গাছ। বিশ্বনবী বলছেন একটা গাছ দাও, দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি দেবো না তো দেবো। রাসূল বলছে এক কাজ করো, ওই গাছের বিনিময়ে জান্নাতের একটা গাছ দেবে। যদি বলা যাবে জান্নাতের একটা খেজুরের গাছ দেব, যে গাছের ছায়া 100 বছর ধরে যদি একটা ঘোড়া দৌড়ায়, আমি রাসূল বলছি ওই খেজুরের গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা গাছ তবে এত বড় তোমাকে দেব, জান্নাতের মধ্যে দেব। আমি রাসূল জানি হয়ে যাচ্ছি, দাও না বাবা, গরীব সাহাবাটাকে ওই গাছটা কেটে দাও, আমি রাসূল তোমাকে জান্নাতে একটা গাছ দেব। এখন যে পরকালকে বিশ্বাস করে না, তার কাছে এই ফজিলাত বলে গুরুত্ব বলে লাভ হবে। কোরআন বলেছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন রাস্তা তাদের দেখাবে যারা আখিরাতকে বিশ্বাস করে, তাকওয়া অর্জনকারী, আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। ও বেচারা গরীব সাহাবা, তার রাসূল যখন এতবার সুপারিশ করছে, ও কোনো মতেই দেবে না। রাসূল যখন জান্নাতের অফার দিলেন, ছেলেটা বলে তাও দেব না। এখন রাসূলের সাহাবারা যারা সঙ্গে ছিলেন, তাদের চোখে পানি এসে গেছে। আরে আমার রাসূল জীবন চাইলে আমরা জীবন দিয়ে দিই, রাসূল সম্পদ চাইলে আমরা সম্পদ দিয়ে দিই। কত বড় হতভাগা, জান্নাত দেবে বলছে, তাও বেচারা জান্নাত নেবে না। সঙ্গে সঙ্গে আবু তাহার দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি ওই গাছটা যে কোনো প্রকারে ক্রয় করে আপনার মনের ইচ্ছাটা পূরণ করে দিতে পারি, জান্নাতের গাছটাকে আমি আবু তাহাদা আপনার কাছে পেতে পারবো। রাসূল বলছেন, অবশ্যই শুধু তুমি না, যে কেউ তোমাদের মধ্য থেকে ওই গাছটা যদি ক্রয় করে ওই ব্যক্তির হাত থেকে আমার এই গরীব সাহাবাটাকে সাহায্য করতে পারে, ওই জান্নাতের গাছটা আমি রাসূল তার জন্য জামিন হব। যদি বলা যায়, আবু তাহাদা কথা শুনে দৌড় দিলেন। ওই জমিদার, ওই কোটিপতি সম্পদশালীর বাড়ি গেলেন, গিয়ে বলছেন, ও সম্পদশালী আল্লাহর বান্দা, তুমি আমাকে চেনো? বলে হ্যাঁ। তোমার নাম আবু তাহাদা? বলে আমার খেজুরের বাগান চেনো? বলে তোমার বাগান কে চেনে না? তোমার বাগান কে চেনে না? তোমার বাগানে তো 600 খেজুরের গাছ আছে। আচ্ছা, চেনো তা? তুমি কি জানো আর কি আছে? বলে না। বলে ওই খেজুরের বাগানে আমার সুন্দর একটা বাসা ঘর আছে, ওই খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া আছে। মদিনায় মিষ্টি পানি পাওয়া যায় না, আমার ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও আছে। ও আল্লাহর বান্দা, বলো না, ওই একটা গাছের বিনিময়ে 600 খেজুরের গাছের বাগান, সেই সাথে একটা প্লাস বাসা ঘর, প্লাস একটা সুন্দর পানির কুয়া আমি তোমাকে দিতে চাই। ওই একটা গাছ এর বিনিময়ে আমার সাথে তুমি বিক্রয় করবে, আমার সাথে লেনদেন করবে। বলে বলা যাবে না? সম্পদশালীদের অর্থের লোভ, হ্যাঁ বলবে না? না বলবে? সঙ্গে সঙ্গে বলছে, আবু তাহাদা, তুমি কেন সাথে মজা করো, আমার সাথে ঠাট্টা করো? একটা গাছের বিনিময়ে গোটা বাগান ছেড়ে দেবে? আসলে তো বোঝে না, ওর কাছে সম্পদ বিরাট। আসলে ইমানদারের কাছে জান্নাত তো আসল সম্পদ। সুতরাং কি করল ওই ব্যক্তি? বলছে, আবু তাহাদা, তুমি কি আমার সাথে মজা করছো? আবু তাহাদা বলছে, না না না,
বিশ্বাস যদি না হয় আমার নবীকে সাক্ষ্য রাখতে পারো। বলা যাবে সম্পদশালী দৌড়েছে বলে চলো। বিশ্ব নবীর সামনে এসে আবু দাহদা বলছি, আবু রাসূলুল্লাহ একটা গাছ এর বিনিময়ে আমার বাগান, বাসাঘর, পানির কুয়া দিতে চাচ্ছি। আবু দাহদার প্রস্তাব শুনে রাসূল কারীম এত দোয়া দেওয়া শুরু করেছে। ওই ব্যক্তি বলছে, রাসূলুল্লাহ আপনি কি সাক্ষী? বলে আমি শুধু নয়, সব সাহাবা সাক্ষী। আবু দাহদা সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে জান্নাতের গাছটা কি আমার? এ ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? রাসূল বলছেন না। যেই বলেছেন না, আবু দাহদার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো অঙ্গীকার ভঙ্গ করেন না, এই আপনি বললেন এর বিনিময়ে জান্নাত দেব। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের গাছ দেবেন বললেন, কেন আপনি না বলছেন? রাসূল বলছে, না বললাম তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলে আমার কথাটা কোনো শেষ হয়নি। ওরে আবু দাহদা আমি ওকে বলেছিলাম একটা গাছের বিনিময়ে জান্নাতের একটা গাছ ওকে দেওয়া হবে। ও আবু দাহদা তুমি তো একটা গাছ নও, তুমি 600 গাছ দিয়েছো। আমার আল্লাহ 600 গাছ নিয়ে একটা দেবে না, আমার আল্লাহ অনেক বেশি দেয়। আমি দেখতে পাচ্ছি আবু দাহদা জান্নাতের এত বড় খেজুরের বাগান আমার আল্লাহ তোমাকে দিয়েছে, ফারিস্তারা খেজুর বয়ে পাচ্ছে না, তোমার বাগানে এত খেজুর লেগেছে। আমার আল্লাহ তুমি যেমন 600 দিয়েছো, তোমার জন্য জান্নাতে 600 খেজুরের গাছ তোমার জন্য বানিয়ে দিয়েছে। বলে বলা যাবে তোমার জন্য একটা না 600 গাছ দেওয়া হবে। আমি রাসূল দেখতে পাচ্ছি তোমার বাগানে এত খেজুর লেগেছে, ফারিস্তারা পেরে উঠতে পারছে না। যদি বলা যাবে তারা জানতেন রব্বুল আলামিনকে দিতে পারলে রব্বুল আলামিন বলেছেন জান্নাত দেবে। সাহাবাদের বিশ্বাস ছিল তাই তারা দিয়ে দিতেন, নির্বিধায় দিয়ে দিতেন। ওই যে মনে আছে না, সাহাবারা জীবনের বিনিময়ে জান্নাত দিয়েছে। বিশ্বনবীর এক সাহাবা জিহাদের ময়দানে চাচাতো ভাইকে নিয়ে গেছে। হুযাইফা আবদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাইকে নিয়ে জিহাদে গেছে। যুদ্ধ শেষে ভাইটাকে খুঁজে পাচ্ছে না। এখন মুসনাদ আহমদ শরীফের রিওয়ায়াত, তো খুঁজে না পেয়ে করবে কি? ভাইয়ের জন্য প্রাণটা জ্বালা দিচ্ছে। সে যুগে চামড়ার পানির পাত্র হতো, দেখতেন অনেকের কাছে এখনো আছে, মুখটা সরু করে দিকটা বড়। তো অনেকটা ওই ফুটবলের মধ্যে যে থাকে কি বলে ওরকম দেখতে হবে। তো এমন চামড়ার মস্কিজা হতো, মাস্কা হতো। তো সেই পানির পাত্র নিয়ে নিজের চাচাতো ভাইকে জিহাদের ময়দানে ঘুরছে, দৌড়াচ্ছে, খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ দেখতে পাই চাচাতো ভাইটা ধুলা মারি মেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এত রক্তক্ষরণ হয়েছে জানান দিয়ে কথা বলতে পারছে না। সেখানে গিয়ে বলছে, আমার ভাই তুমি কি একটু পানি পান করবে? তুমি তো দুনিয়া থেকে যেতে বসেছো, পানিকে একটু পান করতে যাও। কথা বলার ক্ষমতা নাই, মাথা নাড়িয়ে বলছে, হ্যাঁ। আল্লাহর বান্দা হুযাইফা বলছেন, আমি তাড়াতাড়ি করে আমার পানির পাত্রের মুখটা খুলে যেই গালে ঢালতে যাব, এমন সময় তার পিছন থেকে দূর থেকে আরেকজন আল্লাহর বান্দা বলছে, পানি পানি পানি। আমার ওই ভাইটা কথা বলতে পারে না, তবে তার এত বিশ্বাস রাসূলের হাদিসের প্রতি, তার এত বিশ্বাস মুমিন ভাইয়ের দরদের প্রতি, সঙ্গে সঙ্গে আমাকে ইশারায় বলল, আমি না, আমার ওই ভাইটা বড় পিপাসিত, পানির পাত্র ওর কাছে নিয়ে যাও। আমি আমার ভাইয়ের কথা শুনে পানির পাত্র নিয়ে তার কাছে দৌড়ে গেলাম। ঠিক তার ঠিক যেমন করে যেই পানি দিতে যাব, আর একজন ভাই দূর থেকে পানি পানি বলে চিৎকার করে উঠল। আমার দ্বিতীয় নম্বর মুমিন ভাইটা, সেও বলল, ওর কাছে যাও, আমার পিপাসা আছে, ওর পিপাসা মনে হয় অনেক বেশি। আমি তার কাছে দৌড়াতে দৌড়াতে যেই পৌঁছে গেছি, গিয়ে দেখি শহীদ হয়ে গেছে। আহারে, পানি দিতে পারলাম না, শাহাদাত বরণ করেছে। কি করি? আবার দৌড়ে আমার প্রথম ভাইয়ের কাছে এলাম, এসে দেখি সেও শাহাদাত বরণ করেছে। দুই নম্বর ভাইয়ের কাছে গেলাম, সেও শহীদ হয়ে গেছে। তারা জীবন দিয়ে দিল, মুমিন ভাইয়ের হক নষ্ট করল না। বলে বলা যাবে আজ জীবন দিচ্ছে, সামান্য একটা হক নষ্ট করে না। আর আমরা
হক মারার জন্য জীবন দিয়ে যাব। দাদা কেস করেছিল বসিরহাট কোর্টে, নাতি আরো খেলছে সেই কেস, এখনো মীমাংসা হয়নি। কার বিরুদ্ধে? নিজের ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়ের বিরুদ্ধে ভাই কেস ঠোকে। যেদিন থেকে উকিলদের জন্ম হয়েছে ওই দিন থেকে ইবলিসের কাজ অর্ধেক হালকা হয়ে গেছে। বুঝাতে পারেনি? আপনার জয় পরাজয় বিবেক একটা বলে আমি হকের উপরে আছি না ভুলের উপরে আছি, ঠিক না বেঠিক। উকিলের কাছে যাবেন কখনো বলবেন আপনি ভুলের উপরে আছেন, উল্টাও ঠিক ঠিকটাও ঠিক। আর তার কথা শুনে জাতির সম্পদ যদি সমস্যা হয়, হতেই পারে, বসেন এলাকার জ্ঞানীগুণী মানুষকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, ভালো মানুষকে মীমাংসা মিটিয়ে নেয়। এই যে রেখে যাচ্ছেন মানে এই পাপের বোঝা কে নেবে? পূর্বের বক্তা বলছে 1 বিঘা জমি নেবেন, 7 তাবুক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। কলিজা ছোট হবে জানেন? বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মাহ তোমাদের কিচ্ছু থাকবে না, 3টে জিনিস শুধু তোমার। এটা খেয়েছো ওটা তোমার, এটা পরে ফেলেছো ওটা তোমার, এটা দান সৎকার করেছো ওটা তোমার। এই 3টে ছাড়া তোমার বলে 4 নম্বর কিচ্ছু নেই। খায় না, এত দৌড়ায় খায় না, কুঞ্জুসি। আরে খান, আল্লাহ নাম করে খান, এই বিশ্বাসে খান যে আল্লাহ খাচ্ছি, দেহে রক্ত তৈরি হবে, শক্তি হলে তোমার ইবাদত করতে পারবে। সারা জীবন টাকা টাকা করে দৌড়ালো আর বৃদ্ধ বয়সে ওই টাকা দেহের পিছনে আর খরচ করতে আছে, প্লাসে মাইনাসে মাইনাস। কি লাভ হলো? ইনকাম করেছে, শরীরটা ভালো থাকে, বাড়িতে দুধ হচ্ছে। মুসলমানের বাড়িতে আমি দেখি নিয়ে চোখে আশ্চর্য, 5 কেজি গরুর দুধ হলো, একেবারে বালতি পুছে দিয়ে রাখবেই না, যদি একটু থেকে যায় এত পানি দেওয়া দেবে বোঝা যাবে না দুধ না কোনো কি বল লঙ্গ না। ছেলেগুলো লিক করছে, কি খাওয়াচ্ছে? ভিটামিন খাওয়াচ্ছে। রসুলের সুন্নতি খাদ্য দুধ, সুন্নতি খাদ্য মধু, সুন্নতি খাদ্য বাদাম খাবেন। আল্লাহর নিয়ামত বাড়িতে হচ্ছে, খান। রসুল বলে খেলেন ওটা তোমার, করবে না। সামা ধরা পাঞ্জাবি, সামা ধরা টুপি, সাজদা করে আছে, মসজিদে যাচ্ছে, ভালো পড়েন, কার সামনে দাঁড়াচ্ছে? কোন বেই না, কোন নেতা মন্ত্রী না, কোন কায়নাতের মালিকের সামনে দাঁড়াচ্ছে। বলা যাবে আল্লাহ সম্পদ দিয়েছে, মসজিদের কোর্ট আসলে গোটা কাজ কখনো দিয়ে দেয়, দান বক্স মুক্ত হচ্ছে, দান করেন লেখা আছে, দিয়ে দেয়, পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে। যদি বলা যাবে তাই রব্বুল আলামিন বললেন ও বিশ্বাসী বান্দারা আমাকে জীবন দাও, আমি বিনিময়ে জান্নাত দেব। ও বিশ্বাসী বান্দারা আমাকে সম্পদ দাও, আমি আল্লাহ জান্নাত দেব। সাহাবাদের জীবনী পড়লে আপনার চোখে টপটপ করে পানি ঝরবে। তারা কোরআন পড়তেন, কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল। এখন দেখবেন মানুষ বারবার বলে, আজ কিন্তু এই খবরটা ভাইরাল, টিভি নিউজ, এটা হচ্ছে বিরাট বড় একটা ভাইরাল খবর। কি ব্যাপারে বিষয়টা ভাইরাল হয়ে গেছে? কেন মোবাইল ঘাটতে ঘাটতে কোনটা ভাইরাল আর কোনটা ভাইরাল না এখন যাকে ইবাদত দেয়, অথচ ওই কোরআনের মধ্যে অনেক ভাইরাল খবর আছে। কোরআন ঘাটা বাদ দিয়েছি বলে ভাইরাল মনে হয় না, কোরআন ঘাটে অনেক ভাইরাল ঘটনা পাওয়া যাবে, কোরআন ঘাটে অনেক ভাইরাল সংবাদ ওখানে আল্লাহ পাক বলে দিয়ে রেখেছে। তাই প্রথমে বলেছিলাম ভাই বাবজি আমার, কোরআন ধরতে হবে। কোরআনের আদেশ মানতে গেলে, রব্বুল আলামিনকে চিনতে গেলে, রাসূল কারীমকে চিনতে গেলে, আউলিয়া কেরামদেরকে চিনতে গেলে, সুফি দরবেশদেরকে জানতে গেলে কোরআন জানতে হবে। জীবন দেব, সম্পদ দেব, বিনিময়ে জান্নাত পাবো। আমি গুনাহগার, আর লম্বা করবো না, আমার উপরে একটা দায়িত্ব চাপানো হয়েছে, পারি না, প্রথমেই হার স্বীকার করে চলছি। আজকের এই মহতি জলসার জন্য হুজুরের স্মৃতি বিজড়িত ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত এই মাহফিলের জন্য আমার উপরে দায়িত্ব চাপানো ছিল কালেকশন করতে। এখন কালেকশন করতে গেলে দাড়ি পাকা থাকলে বুড়ো মানুষ চাচ্ছে ফিরিয়ে দেবো, একটু মায়াটা লাগে, আমার দাড়িতে পাকা। আবার অনেকের কাছে ভাইয়ের মতো, বন্ধুর মতো, নাতির মতো, জানি না সম্মান দেবেন কিনা। তবে বিশ্বাস এতক্ষণ বসে শুনেছেন মানে নিরাশ করবেন না।
আজকের এই মহতি জলসার জন্য আমি একটি করে 1000 টাকার দাবি করছি, 1000 করে। এতগুলো বান্দা বসে আছে, সভাপতি সাহেব অথবা অফিসের কোনো ভাই একটু স্টেজে আসেন খাতা কলম নিয়ে, একটি করে 1000 টাকা যারা বসে আছে আজকের এই মাহফিলের উন্নতি কল্পে। একটা সময় হয়তো এখানে বিরাট মানুষের জনসমাগম ছিল, নদীর ভাঙনে বস্তি মিটতে মিটতে হয়তো কিছু মানুষ এখন আছি, একটা সময় এখানে বিরাট জমজমাট পরিবার ছিল, এলাকা ছিল। সুতরাং যারা এসেছেন সকলে এখানকার না, আমার বসিরহাটে অনেক ভাই তোমরা বসে আছে। তো এটাকে বাঁচিয়ে রাখতে গেলে, প্রতি বছর এটাকে রাখতে গেলে, জিগিয়ে রাখতে গেলে কিছু সম্পদের তো দরকার। মসজিদটা চোখ জোড়ানোর মতো হয়েছে, হৃদয় ভরে গেছে ঢুকে। আল্লাহ শুকরিয়া আদায় করলাম, নদীর পাড়ে এত সুন্দর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। যারা বানিয়েছেন আল্লাহ তাদেরকেও সুন্দর রাখেন, বলি আল্লাহ। বলেন না এই মজলিস থেকে আল্লাহর বান্দারা কে আছে? আসেন অফিস থেকে খাতা কলম একটি করে 1000 টাকা বলা যাবে না কোনো বান্দা আল্লাহ হাত তুলে বলেন না, একটি 1000 হাত তুলে বলেন না কে আছে? এই মাহফিলের উন্নতি করবে, ছোট হুজুরের স্মৃতি বিজড়িত এই মাহফিলটাকে জিগিয়ে রাখার জন্য একটি 1000 টাকা কে দেবে? আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি সামনে বসে থাকা শ্রোতাদের মধ্য থেকে একটু হাত তুলে বলেন একটি 1000 টাকা দেবে? কোনো বান্দা নেই? এটা তো হতেই পারে না, বলেন না কে আছে? আমরা যেন না বলেন মাইকের আওয়াজ পাচ্ছেন দীর্ঘক্ষণ, আপনারা সন্ধ্যা থেকে আলোচনা শুনতে শুনতে ঘড়ির কাঁটায় 1:15 পৌঁছে গেছে। শেষ দোয়া হবে, আখিরি মোনাজাত হবে, তার আগে আমার উপরে দায়িত্ব বলে চাইছেন না চাইতাম, একটু বলেন না কে আছে? 1000 খুব ভারী পড়ে যাচ্ছে, 500 বলেন। আসিম গাজী আমার ছোট্ট এক সন্তান তুল্য, তার আব্বা পাঠিয়ে দিয়েছে নগদ 1000 টাকার। জোরে বলেন না নারাই তাকবীর, যদি হবে একটু নারাই তাকবীর। রব্বুল আলামিন ভাইয়াটা কবুল করেন, আল্লাহ তার সন্তানের হায়াতে কিসমতে বরকত দেন, আল্লাহ স্মৃতি শক্তি মেধা শক্তিকে বাড়িয়ে দেন। আল্লাহ ভাইয়ের আত্মীয় স্বজন যারা বনবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দেন। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা বেঁচে আছে সকল আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে আমার নবীর শাফাত কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গোটা পরিবারের নসিবে প্রদান করে জান্নাতের হকদার বানিয়ে দেবে। জোরে বলেন আর কি আছে? 2 নম্বর 1000 টাকা কাছে নেই, পরে দেবে। অফিস থেকেও আসেন না খাতা কলম নিয়ে, না কালেকশন করতে হবে তাও জানেন। এখানে কেউ না থাকলে কি করে কি হবে? আমাকে বললেন বলো তো আমি এটাই করছি। অফিস থেকেও আসুন একটা খাতা কলম, একটু বলেন না কি আছে? কাছে নেই, পরে দেবে, একটা হাতটা তুলে। আগামী বছর এই জলসাটা হোক 2 দিন ব্যাপী জলসা, অনেক বড় একটা খরচ। এলাকার মানুষ আপনারা সবাই দিয়েছেন, তাই হয়েছে। আজকে বলা মানে আজকে দিতে হবে না, আগামী বছর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখলে আপনি দেবেন। নিয়ে একটু বলেন নওজোয়ান বন্ধু আমার, ভাই আমার, বাবু আমার, আম্মা জান, মা বোন আমার, একটু নিয়ত করে বলেন না একটি করে 1000 টাকা। কেউ নেই এই মজলিসের মধ্যে? হাত তুলে বলেন না, হাত তুলে কোন আল্লাহর বান্দা একটি 1000, 500 বলেন, 500 করে বলেন, হাত তুলে বলা যাবে না? হাত তুলে 500 করে। ডাক্তার বাড়ি গেলে তো এখন একটা ডাক্তারের ফিজই 1000 টাকা, বলা যাবে না? ছোট হুজুরের মহব্বত এসেছে, তো কালেকশন হয়নি, ওই জন্য না বলছে। একটু বলেন আল্লাহর বান্দার অনেকে বসে আছে, যদি টাকাই না পারেন তাবারুকে আসেন যে আমি 1 বস্তা 25 কেজি চাল দেব। একটু বলেন কে আছে? 25 কেজি চালের বস্তা দেবেন, 2 জন বন্ধু মিলে 1 বস্তা আলু দেবেন। তাবারুকে সাইফুল গাজী আমার এক ভাই, পাশে পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে। দেখেন না কত মহাব্বত করে হুজুরের ভালোবাসায়
নগদ 500 টাকা দিলেন, একটু জোরে বলেন না নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা সাইফুল আল্লাহ বড় আশা করে 500 টাকা দান করে, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ তার কিসমতে বরকত দাও, আল্লাহ তার কাজকর্মের মধ্যে রহমত বারাকাত ঢেলে দাও। আল্লাহ তার মায়ের মুরব্বি যারা গরুবাসী হয়ে গেছে, সে দানগুলো তাদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলো তার জন্য, তার পরিবারের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে বিশ্বনবীর শাফাত আল্লাহ তার নসিবে প্রদান করে জান্নাতের আল্লাহ আকবার বানিয়ে দেবে। বলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না কে আছে বিরিয়ানির 1 বস্তা চাওয়াল, দুজন বন্ধু মিলে হাত তুলতে পারে, আলু দেবেন 1 বস্তা হতে পারে, পয়সা দেওয়াটাই সবচেয়ে বেস্ট, কমিটির যেটা ইচ্ছা নিতে পারে। একটু বলেন না 500 করে বলেন। আল্লাহর এক বান্দা, আমি তো নিরাশ হয়ে যাচ্ছি, 1000 বলে হাত উঠছে না, 500 বলে হাত উঠছে না। আল্লাহ চাইলে, কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ যেটা চায় সেটা কেউ রদ করতে পারে না, যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল লতিফ আল্লাহর এক প্রিয় বান্দা, লুৎফ মানে মহাব্বত, লতিফ শব্দের অর্থ হচ্ছে অধিক মহাব্বতকারী। সে আল্লাহর বান্দা আব্দুল লতিফ। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মেহেরবান, আর তার বান্দা হলো আব্দুল লতিফ। বলছে 1000 না, 2000 না, 3000 না, 4000 না, 5000 টাকা দেবে, যদি বলেন না নারে তাকবীর। যদি হবেন একটু নারে তাকবীর। আল্লাহ তুমি মেহেরবান, তোমার বান্দা তোমার সেই মেহেরবানির সাথে নামটা যুক্ত রেখে আব্দুল লতিফ হয়েছে। আল্লাহ ছোট হুজুরের মহাব্বত এখানে এসে নিয়ত করে নিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এরা হায়াতে কিসমতে বরকত দাও, আগামী বছর ইনশাআল্লাহ 5000 টাকা দেবে। আল্লাহ তার দানটা কবুল করে নাও, আল্লাহ তার হায়াতে কিসমতে বরকত দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে অভাব তারা কি প্রদান করে নাও। আল্লাহ রাসূল বলেছেন দাতা আপনার বন্ধু হয়ে যায়, যে দান করছে আল্লাহর বন্ধু। আল্লাহ তোমার বন্ধু জানো দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না পাবে, আল্লাহ কোনোদিন যদি পাততে হয় আল্লাহ তোমার কাছে পাতার তৌফিক দিও। মাই মুরব্বি যারা চলে গেছে এই দানগুলো তাদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দিও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই বান্দাটাকে, তার গোটা পরিবারকে একসাথে হাসর নাসর করে আমার নবীর শাফাত নসিবে প্রদান করে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতুল ফেরদাউসের হকদার বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসে কিনা? আর কে আছে? 500 করে বলছি। আমরা যেন মা বোনদের কাছে বিরাট ভিড় আছে, সেখান থেকে কোন বাস থেকে পাঠিয়ে দেওয়া হোক, আমরা যেন মা বোনে আপনাদের দানগুলো পাঠান। আখিরি দোয়া হবে, মোনাজাত হবে। আল্লাহকে দিকে নেই এই মজলিসে আবু তাহাদার মতো কোনো ব্যক্তি জান্নাত ক্রয় করবে একটা সামান্য 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়? বলেন না। অনেক ভাই বাবাজি আছে, একটু মনটা নরম করে নেন না, আল্লাহর বন্ধু হয়ে যান না, একটু হাত তুলে বলে আমরা যেন মা বোনদের কাছে একটু যাওয়া হোক। এখানে বসে আছেন, একটু হাত তুলে তুলে বলে 1 বস্তা আলু দেবেন তাবারুকের জন্য, একটু বলেন কে আছে? 1 বস্তা 500 টাকা কি না? আনসার গাজী এক ভাই আমার 500 টাকা দেবে, যদি বলেন একটু নারে তাকবীর। যদি হবেন একটু নারে তাকবীর। খুব জোরে দিলে এপারে তাকবীর ধ্বনি ওপারেও যাবে। আমি আস্তে আস্তে বলছিলাম, মাইকের আওয়াজ ওপারের লোক শুনতে পাচ্ছে। বর্ডার দিয়ে তো মানুষ আটকানো যায়, কণ্ঠ আটকানো যায় না। ঠিক তদ্রূপ তাকবীর ধ্বনি দিলে আপনি হয়তো মনে করছেন এখানে বাজছে না, এটা আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে পারে। এজন্য বলা যাবে না নারে তাকবীর। বলেন না নারে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা আনসার, আনসার মানে সাহায্যকারী। আল্লাহ তোমার বান্দা নিয়ত করছে 500 টাকা দেবে, আল্লাহ তার হাতে কিসমতে বরকত দাও, আল্লাহ তার সংসারে শান্তি দাও, আসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত প্রদান করে দাও। আল্লাহ তার পরিবার থেকে যারা চলে গেছে তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছে সকলকে দিনদার নবী মুত্তাকি বানিয়ে আমার নবীর শাফাত আল্লাহ তাদের নসিবে প্রত্যেকের নসিবে প্রদান করে জান্নাতের আল্লাহ আকবার বানিয়ে দিও। যদি বলেন আল্লাহুম্মা আমিন। বলেন না কে আছে? 500 করে তিনে তিনে তাল হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। বলেন নিয়ত করেন 500 করে দোয়ার আগে আল্লাহর কাছে জান্নাত ক্রয় করে দেন।
একটা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতের খেজুর গাছ কি আছে? হাত তুলে বলেন না। 500 করে ছোট হুজুরের স্মৃতি বিজড়িত 51তম সালে সাহাবের উন্নতি গল্পে সেজে ওঠে জান্নাতি বাগানের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছে। সালাম কিয়াম হয়ে আখিরি মোনাজাত হবে। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে তাবারক রান্না আছে, বন্টন হবে, বলা যাবে না। ভাই আমার যারা বসে আছেন, বন্ধু আমার, চাচাজি জামাত যারা বসে আছেন, একটু বলেন না। পদ্মার আড়ালে আম্মা জান মা বোনেরা, 500 ভারী পড়লে আরো কম বলতে পারেন, 10ও বলতে পারেন, 20 বলতে পারেন, 50, 100 বলতে পারেন। আল্লাহর কাছে সংখ্যাটা কোনো ব্যাপার না, হৃদয়টা বড় জিনিস। মনে হয় 500 আমার জন্য ভারী, কাজ কাম নেই, সেইভাবে ইনকাম করতে পারছি না। 200 বলেন, 100 বলেন, হাত তুলে তুলে বলেন না। বঞ্চিত না হয় সবাই মিলে দিই না, সবাই মিলে দিলে তো একটা পর্যায়ে ভালো একটা পয়সা জমা হতে পারে, বলেন না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত? 500। এটা বলে দেন না, তাকবীর। আল্লাহ তোমার আর এক বান্দার ইউনুস গাজী থাকতে পারে না। আল্লাহ জান্নাত দিতে চাই। আল্লাহ তুমি কোরআনে বলেছো সম্পদ দাও, বিনিময়ে জান্নাত দেব। আল্লাহ তোমার ওই দরবারে এসে, তোমার মাহবুব বান্দার দরবারে এসে ইউনুস ভাই হাতটা তুলে বলছে, হুজুর ইনশাআল্লাহ আমি 500 টাকা দেব। আল্লাহ তার নিয়তটাকে কবুল করে দাও। আল্লাহ হাতে কিসমতে বরকত দাও, সংসারে শান্তি দাও। আল্লাহ যারা বেঁচে আছেন সকল আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও। যারা চলে গেছে আল্লাহ তাদের জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে এই দাতাকে তার গোটা পরিবারকে দিনদার নামাজি মুত্তাকি বানিয়ে আমার নবীর শাফাত আল্লাহ নসিহত প্রদান করে জান্নাতের হকদার বানিয়ে নিয়ে বলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন না? আরশাদ গাজী আল্লাহ নগদ 200 টাকা। আল্লাহ দানটা কবুল করে, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন, আল্লাহ সংসারে শান্তি দেন। আল্লাহ এটা দেখেন না বান্দা কত দেয়। আল্লাহ বান্দা দুর্বল, যে যেমন পারে তেমন দেয়। আল্লাহ আপনার তো ক্ষমতার মধ্যে কোনো দুর্বলতা নেই। আল্লাহ আপনার সম্পদের মধ্যে কোনো কমি আসার সম্ভাবনাই নেই। আল্লাহ বান্দার দুর্বলতা না দেখে আল্লাহ দাতা হয়ে আপনার বন্ধু হয়ে গেছে। আল্লাহ দানটা কবুল করে নিয়ে হায়াতে কিসমতে বরকত দেয়, মায়ের মুক্তির জন্য দানটা সাদকায়ে জারিয়া বানিয়ে দেয়। কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তাকে তার গোটা পরিবারের নসিহত প্রদান করে জান্নাতের আল্লাহ হকদার বানিয়ে দেবেন। বলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছে? এই তো দুজন হাত একসাথে নাম বলেন। চাচা ভাই আইয়ুব গাজী, পিছনের ভাই আব্দুল হামিদ, যদি বলেন একটু নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা আইয়ুব গাজী 500 টাকার জন্য হাত তুলেছে। আব্দুল হামিদ ভাই 500 টাকার জন্য হাত তুলেছে। আল্লাহ দানগুলো কবুল করে নাও। আল্লাহ হায়াতে কিসমতে বরকত দাও। আল্লাহ সংসারে শান্তি দাও। মায়ের মুরব্বি যারা চলে গেছে আল্লাহ তাদের জন্য দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে সকলকে একসাথে হাসর নাসর করে বিশ্বনবীকে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে উম্মাত আগে এসো তোমাদেরকে পান করাবো। আল্লাহ এই দাদাগুলোকে আমার নবীর পাশাপাশি হাসর নাসর করে নবীর হাত দ্বারায় হাউজে কাউসারে পানি পান করিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে হকদার হওয়ার তৌফিক প্রদান করে দেবে। বলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন না, কে আছে? বিশ্বনবী হাদিসে বলেছেন as-সাদাকাতু তাদফাউল বালা। আলহামদুলিল্লাহ। কি না? আরশাদ গাজী এক ভাই আমার 500 টাকা। বলে বলেন একটু নারায়ে তাকবীর। বলে হবে একটু নারায়ে তাকবীর। আল্লাহ ভাই দানটা কবুল করে দেন। আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন। আল্লাহ সংসারে শান্তি প্রদান করে দেন। আল্লাহ মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ তাদের জন্য এই দানগুলো সাদকায়ে জারিয়া বানিয়ে দেন। আল্লাহ যারা বেঁচে আছে সকল আসমানি বালা মুসিবত, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে আমার নবীর শাফাত আল্লাহ তার এবং তার গোটা পরিবারের নসিবে প্রদান করে কাউসারের পানি পান করে জান্নাতের হকদার বানিয়ে দেবে। বলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ওই তো আলহামদুলিল্লাহ হাত উঠছে। প্রথমে তো ভাবছিলাম উঠবেই না। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম?
মানিক গাজী আমার এক ভাই, আল্লাহ থাকতে পারে না, নিয়ে করছে আল্লাহ 500 টাকা দেবে, আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করে নাও, আল্লাহ কিসমতে বরকত দাও, আল্লাহ সংসারে শান্তি দাও, আল্লাহ তার মাই মুরব্বিরা দুনিয়া থেকে চলে গেছেন, হাজার চেষ্টা করলে আর আসতে পারবে না, কিছু নিয়ে যায়নি গো আল্লাহ, তাদের এই সম্পদ দান করার সম্ভব হলো, তাদের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও, যারা বেঁচে আছে সকল কাসমানি বালা মুসিবত দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত প্রদান করে দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবী